এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তরমুজের জুস। এই গরমে শরীর অনেক ক্লান্ত হয়ে থাকে, তাই বেশি বেশি জুস বানিয়ে খাওয়া উচিত। আমার সন্তানের বায়না তরমুজের জুস খাবে, তাই ওর জন্য সামান্য পরিমাণে তরমুজের জুস বানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখতে থাকুন। ঘরে যে উপাদান ছিল সেই সামান্য উপাদান দিয়েই আমি তরমুজের জুস তৈরি করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এখন দেখতে পাচ্ছেন আমি তরমুজগুলা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তারপর দিয়ে দেব 1 চিমটি লেবুর রস দিলে টেস্ট আরও ভালো আসে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। দেখতেই পাচ্ছেন লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এখন মিক্সারে মিক্স করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখেন মিক্সারে অ্যাড করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সুন্দরভাবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ব্লেন্ড করে নেব। দেখতেই থাকুন। তারপর জুসটি নামিয়ে দেখাবো। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নেব। নিয়ে ঢাকনাটি খুলে আপনাদের দেখিয়ে দেব। এই তো দেখতেই পাচ্ছেন অলরেডি ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটি উঠিয়ে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। এখন গ্লাসে ঢেলে দেখাবো। গরমের দিনে ক্লান্তি দূর করার জন্য শরবত এরকম বানিয়ে খেলে শরীর সুস্থ থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। এই তো দেখতে পাচ্ছেন, আপনারা এর ভিতরে আবার বরফ দিয়েও খেতে পারেন। আমার ছোট বাচ্চা খাবে, সেই জন্যে আমি আর বরফ দিলাম না।